শরীফের হাদিস, অনেক বড় বড় আলেম ছিলেন। আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি একটা গাছ মুসলমানের তো গাছ, মুসলমান কিসের মতো? সাহাবায়ে কেরাম মনে মনে খুঁজতেছেন বনের জঙ্গলে কোন গাছটা হতে পারে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে এই গাছটা হতে পারে, ওরা মনে মনে আসছে, বলেন নাই। মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বলেন নাই। অবশেষে প্রকাশ করা হলো এই গাছটা হলো খেজুর গাছ। গাছটা কি কেমন মুসলমানের মতো বাংলাদেশি খেজুর গাছের কথা উদাহরণ দেই। আচ্ছা, এখন শীতকাল তো গাছিরা কি করে? গাছ গাছ তা প্রত্যেকটা খেজুর গাছের দিকে তাকালে মনে হয় যে হাসতেছে। কি বলেন? হাসতেছে না? ওকে জবাই করলো কিন্তু হাসে। আচ্ছা আচ্ছা, যে রসটা দেখে তিক্ত না মিষ্টি? কেন? তাকে ছুরি লাগালো, জবাই করলো, দরকার ছিল তিক্ত রস দেওয়া, মিষ্টি ওষুধ দিল, মিষ্টি রস দিল কেন? মুসলমান মতো আমরা এমন চরিত্র গঠন করতে পারি, দেখবেন আর কোন মামলাও দেওয়া লাগবে না, মামলা খাওয়া লাগবে না, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কি বলেন? সত্যের বিনিময়ে নরম ব্যবহার করবো, তিক্ত ভাষার বিপরীতে মিষ্টি ব্যবহার করবো। রাজি আছে নাকি? আমার অভ্যাসটাই তোকে আঘাত দেওয়ার, এই জন্য আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি। আর আমরা যারা এখানে প্রার্থী হয়েছি, আমাদের পারস্পরিক সুসম্পর্ক আছে, অসুবিধা নেই। হেলাল ভাই তো মাঝে মধ্যে আসেন ঢাকায়, খবর নিয়ে দেখবেন আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে। গতকালে এক জায়গায় গেছিলাম, সেখানে তাদের গণসংযোগ চলছিল, আমাদের চলছিল। দেখলাম যেমন মানববন্ধন করে ঠিক সেইভাবে তারা দাঁড়িয়ে আদবের সাথে সম্মানের সাথে আমাদেরকে পার করে দিল। এই জন্যে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সাইডে যারা থাকে অতি লোভের কারণে বা অনেক বড় পদ পাওয়ার জন্য বেশি বাড়াবাড়ি করে। খবরদার, আমরা চাই খুলনা 4 আসনে একটা খুন যেন না হয়, কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কারো অফিস যেন ভাঙা না হয়, সুন্দরভাবে চলতে চাই। সাধারণ যদি ভালো বেছে নেয় সবাই মিলে তাকে সাহায্য করবো। এটা ভালো হয় কিনা? কি বলেন? আমরা চাই সবাই ভালো থাকুক। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি। আপনি অনেকক্ষণ, বিশেষ করে আমার অফিসের স্টাফ দাঁড়িয়ে থাকে, আমার কষ্ট হয়। জিজ্ঞাসা করে দেখবেন, আমি বলি তুমি বসো। আর আপনার অনেক মুরব্বিয়ান কেরাম, অনেক যুবক তার দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আমার কষ্ট লাগতেছে, আপনাদের আর কষ্ট দিব না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি দোয়া দৈনিক করে থাকি, আপনাদের জন্য দোয়া করব। যদি ভালো মনে হয় যে ইসলামের পক্ষে সমর্থনটা দিলে দেশের উপকার হবে, তাহলে আপনারা সমর্থন দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবার কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।